নমস্কার। ভারত রাশিয়ার সম্পর্ক কখনোই সাধারণ কূটনৈতিক সম্পর্কের মতো নয়। এই সম্পর্ক চলে এক ধরনের মনস্তাত্ত্বিক ভারসাম্যের উপর, যেখানে নির্ভরতা ছাড়া বিশ্বাস, বাধ্যতা ছাড়া সামঞ্জস্য এবং আবেগী প্রদর্শন ছাড়া বন্ধুত্ব বিদ্যমান। দুই দেশই একে অপরকে কৌশলগত মূল্য বোঝে, কিন্তু কেউ অন্যের অধস্তন হিসাবে দেখে না বা কোথাও কোনো হীনমন্যতা বা মরিয়া ভাব নেই। এই কারণে ভ্লাদিমির পুতিনের ভারতকে কখনোই জুনিয়র পার্টনার মনে করেন না। তার দৃষ্টিভঙ্গি আমেরিকার দৃষ্টিভঙ্গির থেকে একেবারেই ভিন্ন। তিনি ভারতকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি হিসাবে দেখেন, একটি জাতি যে তার সমর্যাদা বজায় রেখে সমান অংশীদার হিসেবে উঠে দাঁড়াতে পারে। পুতিনের কাছে ভারত হলো কৌশলগত স্থায়িত্ব শাসনের প্রতীক, যেখানে চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ভারত নিজের স্বাধীন ভূরাজনীতি চিন্তা ধরে রাখে। তার কৌশলগত বোধ বলছে দক্ষিণ এশিয়া কখনোই চীনের এক আধিপত্যর এলাকা হয়ে উঠতে দেওয়া যাবে না। এই প্রথমে বৈপরীত্যপূরণ মনে হতে পারে, কারণ রাশিয়া চীন আজও অল ওয়েদার ফ্রেন্ড। তাদের বাণিজ্য, জ্বালানি এবং রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবুও এই সম্পর্কের নিচে রাশিয়ার অস্বস্তি লুকিয়ে আছে, কারণ দুটি বড় কারণে। প্রথম, চীন রাশিয়ার সঙ্গে যেভাবে যুক্ত হয় তা সবসময় চীনের জন্য বেশি লাভজনক, রাশিয়ার জন্য নয়। হোক তা সাইবেরিয়ার প্রকল্প, মধ্য এশিয়ার প্রভাব বলয় বা বিপুল বাণিজ্যিক পাইপলাইন। দ্বিতীয়ত, ভবিষ্যতে চীনের দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা রাশিয়ার ইউরেশিয়া প্রভাবকে ছাপিয়ে যেতে পারে। তাই পুতিনের কাছে সমাধান সংঘর্ষ নয়, বরং এমন এক শক্তিশালী স্থায়িত্বশাসিত ভারতের উত্থান যে দক্ষিণ এশীয় চীনকে ভারসাম্য রক্ষা করতে বাধ্য করবে। ভারত যদি সত্যিকারে আঞ্চলিক প্রভাবশালী শক্তি হয়ে ওঠে, তাহলে স্বভাবতই দক্ষিণ এশিয়া চীনের কৌশলগত জায়গা সুকঞ্চিত হবে। একই সঙ্গে এটি আমেরিকাকে বাধা দেবে, কারণ আমেরিকা দক্ষিণ এশিয়াকে নিজের ভূ রাজনীতির দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাজাতে চায়। এই কারণে G2 ধারণা, যা প্রথমে ওবামার সময় উঠেছিল এবং ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, ভারত ও রাশিয়া দু দেশের কাছে হুমকি স্বরূপ। G2 মূলত একটি দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা, যেখানে পৃথিবীকে দুটি প্রভাব বলয়ে ভাগ করা হয়। একদিকে আমেরিকা মহাদেশ ও ইউরোপকে নিয়ন্ত্রণ করবে, অন্যদিকে চীন আধিপত্য করবে মধ্য এশিয়া, মিডল ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। এই বিশ্ব দর্শনে ভারতের উত্থান বা রাশিয়ার প্রাসঙ্গিকতার কোনো জায়গা নেই। ভারত চীনের আধিপত্য মেনে নিতে পারে না, যেমন রাশিয়া কখনোই চীনের ছায়াতলে ইউরোপের গৌণ শক্তি হয়ে থাকতে চায় না। তাই এই যৌথ প্রত্যাখ্যান ভারত রাশিয়ার কৌশলগত সংহতির ভিত্তি। কিন্তু ভারতকে দক্ষিণ এশিয়া প্রভাবশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে রাশিয়াকে তার একটি পুরনো সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। তার নেই কোনো সরাসরি ভারত মহাসাগরীয় প্রবেশদ্বার। কোনো বৈশ্বিক শক্তি সত্যিকারে প্রভাব বিস্তার করতে পারে না যদি তার উষ্ণ সমুদ্র বন্দরের স্থায়ী উপস্থিতি না থাকে। এই সীমাবদ্ধতা চীনের রাশিয়ার দীর্ঘদিন ধরে দুইটি সমান্তরাল কৌশলগত অনুসরণ করছে। একদিকে ভারতকে সঙ্গে নিয়ে ভারত মহাসাগর অঞ্চলে তার কৌশলগত প্রভাব বাড়াতে চায়, অন্যদিকে আক্রমণাত্মকভাবে আফ্রিকা তার রাজনৈতিক বা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যেখানে চীনের প্রভাব নানা স্থানে প্রতিরোধের মুখে। আমেরিকা তুলনামূলকভাবে সরেছে, আর ভারত চায় বৃহত্তর উন্নয়নমূলক ভূমিকা রাখতে। এখানে রাশিয়া পূরণ করছে কৌশলগত শূন্যস্থান, আর ভারত পূরণ করছে উন্নয়নমূলক শূন্যস্থান। ফলে সৃষ্টি হচ্ছে এক নিখুঁত সমন্বয়। এই সমন্বিত দর্শনই পুতিনের এই সফরের সামনে এনেছেন। ভারত ও রাশিয়া একই সঙ্গে আফ্রিকা দীর্ঘমেয়াদী উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা। যদি রাশিয়া আফ্রিকার উপকূলে নির্ভরযোগ্য প্রবেশাধিকার পায় এবং তা ভারত নৌ ক্ষমতার সঙ্গে যুক্ত হয়, তাহলে রাশিয়া পরোক্ষ কিন্তু শক্তিশালীভাবে ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে। তাই পরিবর্তনেই সৃষ্টি করবে এক নতুন শক্তি অক্ষ, যা ইন্দো প্যাসিফিকের বর্তমান ভারসাম্য বদলে দিতে পারে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে চীন, কারণ তাদের পুরনো ভারত মহাসাগরে কৌশলগত গঠিত হয়েছে শুধুমাত্র আমেরিকা ও ভারতের মোকাবিলা করার মানসিকতা থেকে। ভারত রাশিয়া সমন্বিত উপস্থিতি সামলানোর মতো সামর্থ্য বা সম্পদ চীনের নেই। আমেরিকা বিভ্রান্ত, কারণ তারা ভারত মহাসাগরে প্রভাব চায়, কিন্তু সেটি অর্জন করতে চায় মূলত পাকিস্তান ও আরব সাগরের সীমিত অংশ ঘিরে, যা কখনোই পর্যাপ্ত গভীরতা ও কৌশলগত নিয়ন্ত্রণ দেয় না। ভারতকে পাশ কাটিয়ে কোনো শক্তি ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং ইতিহাস একটি বিরল সুযোগ তৈরি করেছে। ভারত ও রাশিয়া চাইলে একত্রে ভারত মহাসাগরীয়, ইউরেশিয়া এবং বৈশ্বিক দক্ষিণে কৌশলগত মানচিত্র পুনর্নির্মাণ করতে পারে। রাশিয়ার প্রয়োজন ভারত মহাসাগরে প্রবেশ, বৈশ্বিক দক্ষিণে আধিপত্য প্রভাব এবং চীন আমেরিকা দুই শক্তির প্রভাবকে ভারসাম্য করা। ভারতের প্রয়োজন চীনের মোকাবিলা, রাশিয়ার কৌশলগত সমর্থন, ভারতের মহাসাগরের শক্তিশালী অবস্থান এবং ঐক্যকেন্দ্রিক নয় বরং বহুমেরু বিশ্ব। আর দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা একযোগে আমেরিকা ও চীনের আধিপত্য কমানো। এই হলো রাশিয়া ভারত উদীয়মান নতুন কৌশলগত দৃষ্টি, যা শুধু প্রতিরক্ষা বা জ্বালানি চুক্তিতে ভিত্তিতে নয়, বরং এক যৌথ উচ্চাকাঙ্ক্ষা, স্বাধীনতা, ভারসাম্য এবং প্রকৃত বহুমেরুতার উপর নির্মিত
এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা।